আমি এখন আছি বাংলাদেশের একসময় রেলওয়ে রাজধানী পাকশীতে। ভৌগোলিকভাবে পাকশী চমৎকার একটা জায়গা। আজকে আমি পাকশীর অপরূপ সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি এখানে আমার ড্রোন ফ্লাই করব এবং দেখাবো চমৎকার এই পাকশীকে। বাংলাদেশের যতগুলো রেলওয়ে স্টেশন আছে এর মধ্যে পাকশী রেলওয়ে স্টেশনটা একটু অন্যরকম। এই স্টেশনটি রাজশাহী বিভাগের ঈশ্বরদী উপজেলায় অবস্থিত। এটি সমতল থেকে কিছুটা উপরে হওয়াতে মনে হয় পাহাড়ের উপর দাঁড়ানো কোনো স্টেশন। পদ্মা নদীর তীরে এই রেলওয়ে স্টেশনটি তৈরি করা হয় মূলত ব্রিটিশদের সময়। পাকশীর মূল আকর্ষণ হচ্ছে সামনের এই হার্ডিংস ব্রিজ। 110 বছরের পুরনো এই হার্ডিংস ব্রিজটিও তৈরি হয় ব্রিটিশদের সময়। হার্ডিংস ব্রিজ উদ্বোধনের সময় প্রধান প্রকৌশলী রবার্ট উইলিয়াম বলেছিলেন, যদি এই সেতুটিকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে এই সেতুটি চিরযৌবনা হয়ে থাকবে। আসলে তিনি ঠিকই বলেছিলেন। 110 বছর পরেও এই সেতুটিকে দেখলে মনে হয় সদ্য যৌবনপ্রাপ্ত হয়েছে। প্রতিদিনই এখানে অনেকগুলো ট্রেন যাওয়া আসা করে। আর ঠিক এর পাশেই দেখতে পাচ্ছেন লালন শাহ সেতু। এই পাশে পাবনা জেলা এবং ওই পাশে কুষ্টিয়া জেলার মধ্যে যোগাযোগ স্থাপন করেছে এই সেতুটি। বাউল সম্রাট লালন শাহ এর নাম অনুসারে এর নামকরণ করা হয় লালন শাহ সেতু। 2004 সালে এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। ঠিক এর পাশেই তৈরি হচ্ছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। সম্ভবত এই বছরই চালু হতে যাচ্ছে এই পাওয়ার প্ল্যান্টটি। বেসিক্যালি দেশে যে হারে লোডশেডিং বাড়ছে, আশা করা যায় এই রূপপুর পাওয়ার প্ল্যান্টটি চালু হলে তা অনেকাংশেই কমে যাবে। 2 জুন 2025 রূপপুর থেকে গোপালগঞ্জ পর্যন্ত 400 কেভি সঞ্চালন লাইন সফলভাবে সংযুক্ত করা হয়েছে। এর আগে অলরেডি রূপপুর থেকে বাঘাবাড়ি এবং রূপপুর থেকে বগুড়া পর্যন্ত 400 কেভি সঞ্চালন লাইন সংযুক্ত করা হয়। এটি আসলে বিদ্যুৎ ক্ষেত্রে আমাদের দেশের সবথেকে বড় সাফল্য। ওপর থেকে এই দৃশ্যটা দারুণ লাগছে। সবুজে ঘেরা পাকশীর ডেভেলপমেন্ট শুরু হয় মূলত ব্রিটিশদের সময়ে। আশেপাশের যে ফাঁকা জায়গাগুলো দেখছেন এগুলো মূলত রেলওয়ের, যে কারণে ফাঁকা আছে। এখন যে রেলওয়ে স্টেশনটি দেখতে পাচ্ছেন এটি মূলত রূপপুর পাওয়ার প্ল্যান্টকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এই কন্টেইনারগুলোতে করেই মূলত রাশিয়া থেকে সরাসরি কাঁচামাল নিয়ে আসা হচ্ছে। সত্যি ভৌগোলিকভাবে পাকশী দারুণ একটি জায়গা এবং ওপর থেকে দেখতে এই জায়গাটিকে আরো বেশি রোমাঞ্চকর লাগছে। প্রত্যেক দিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর লোকজন এখানে আসে, অনেকে পিকনিক করতেও এখানে আসে। ঈদের আগে তাই হয়তো আজকে অনেকটাই ফাঁকা। চমৎকার এই জায়গাটি থেকে আজকে বিদায় নিচ্ছি। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন। আর পরবর্তীতে আরো দারুণ দারুণ কিছু জায়গা দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।